হ্যালো, আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থী বন্ধুরা। 2025 সালের এসএসসি পরীক্ষার নতুন সময়সূচি প্রকাশিত হয়েছে। তো শিক্ষার্থী বন্ধুরা, আপনারা দেখতে পাচ্ছেন এটি হচ্ছে মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ড থেকে ঢাকা, রাজশাহী, কুমিল্লা, যশোর, চট্টগ্রাম, বরিশাল, সিলেট, দিনাজপুর, ময়মনসিংহ সকল বোর্ডের জন্য প্রকাশিত নতুন রুটিন। ঠিক আছে, তো শিক্ষার্থী বন্ধুরা উপরে দেখতে পাচ্ছেন সংশোধিত লেখা আছে। তো আমি এখন সংক্ষেপে আপনাদেরকে এই রুটিনটি একটু বলে দিচ্ছি। তো দেখুন বন্ধুরা, এখানে পরীক্ষা শুরু হবে 10/4/2025 তারিখে এবং এখানে দেখতে পাচ্ছেন সকাল 10টা থেকে 1টা আছে, আর এদিকে আছে বিষয় ও সময় বিকেল 2টা থেকে 5টা। তো এটা হচ্ছে এদিকে আছে সকালবেলা পরীক্ষা এবং এদিকে হচ্ছে বিকালবেলা পরীক্ষা। ঠিক আছে, তো আমরা এখানে বিকালবেলা মোটামুটি কোনো পরীক্ষা দেখতে পাচ্ছি না। ঠিক আছে, তার মানে বিকাল বেলায় কোনো পরীক্ষা নেই, সবগুলো পরীক্ষা কিন্তু সকাল 10টা থেকে 1টার মধ্যে হবে। তো প্রথম পরীক্ষা হচ্ছে 10/4/2025, তারপরে পরীক্ষা হচ্ছে 15/4/2025 তারিখে আছে, তারপরে আছে 17/4/2025 তারিখে, তারপর আছে 20/4/2025, তারপর আছে 22/4/2025 তারিখে আছে, তারপর আছে 23/4/2025 আছে, তারপর আছে 24/4/2025, তারপর আছে 27/4/2025, তারপর আছে 29/4/2025, তারপর আছে 30/4/2025, তারপর আছে 4/5/2025, তারপর আছে 6/5/2025, তারপর পরীক্ষা আছে 7/5/2025, তারপর আছে 8/5/2025 এবং পরীক্ষা শেষ হবে 13/5/2025 তারিখে। ঠিক আছে, তো এখানে সকল বিভাগের যেই সকল বিভাগ আছে সকল বিভাগের একসাথে দেওয়া আছে। তো যার যার বিষয়টি আপনারা মার্ক করে নেবেন। ঠিক আছে, এবং সেই অনুযায়ী আপনারা পরীক্ষায় অংশগ্রহণ করবেন। তারপর বন্ধুরা, এখানে আছে ব্যবহারিক পরীক্ষার সময়সূচি। আপনাদের এখানে ব্যবহারিক পরীক্ষা দিয়ে সময়সূচিগুলো দিয়ে দেওয়া হয়েছে, এই যে দেখতে পাচ্ছেন। 15/5/2025 হতে 22/5/2025 তারিখ পর্যন্ত, মানে উল্লেখিত তারিখের মধ্যে অবশ্যই পরীক্ষা সম্পন্ন করতে হবে। তো এখানে 15/5/2025 হতে 22/5/2025 যে তারিখে দেওয়া হয়েছে, এই তারিখের মধ্যে আপনাদের নিজ নিজ যে স্কুলগুলো আছে তারা আপনাদেরকে জানিয়ে দিবে আপনাদের স্কুলের পরীক্ষাটি কোন দিন হবে। ঠিক আছে, প্রতিদিন সকাল 10টা হতে পরীক্ষা শুরু হবে। এরপর বন্ধুরা, এখানে পরীক্ষার বিশেষ কিছু নির্দেশাবলী দেওয়া আছে, এগুলো অবশ্যই আপনারা নিজ দায়িত্বে পড়ে নেবেন। ঠিক আছে, এগুলো খুবই গুরুত্বপূর্ণ। যেমন এখানে বলেছে পরীক্ষা শুরু 30 মিনিট পূর্বে অবশ্যই পরীক্ষার্থীকে পরীক্ষা কক্ষে আসন গ্রহণ করতে হবে। তো এখানে যে 30 মিনিট পূর্বে বলে দিয়েছে, আপনি যদি 30 মিনিট পূর্বে না যান, আপনাকে কিন্তু কর্তৃপক্ষ চাইলে পরীক্ষায় ঢুকতে নাও দিতে পারে। ঠিক আছে, তো আপনাকে অবশ্যই এই যে নির্দেশাবলীগুলো আছে এগুলো অবশ্যই ফলো করতে হবে। ঠিক আছে, তো শিক্ষার্থী বন্ধুরা, এই ছিল আজকের ভিডিও। আশা করি আপনাদের ভিডিওটি ভালো লেগেছে। তো ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই একটি লাইক করবেন, কমেন্ট করবেন এবং ভিডিওটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করে দিবেন। আর পরবর্তী নতুন শিক্ষা সংক্রান্ত ভিডিওগুলো পাওয়ার জন্য অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবেন। আর যারা অলরেডি করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। সবাই ভালো থাকবেন, নিরাপদ থাকবেন। আল্লাহ হাফেজ।